কুইমিটলি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে কি কোনোদিন কেউ রান্না করে খেয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দোয়াতে আমিও বেশ ভালোই আছি। আজকে নিয়ে চলে এলাম পুঁই মুটমুটির তরকারি, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে পুঁই মুটমুটি, আর শহরের ভাষায় বলে পুঁই মেটলি। বাজারে কিনতে গেলে পুঁই মেটলি বলে। আমার একটা ডালে ধরেছিল, অনেক দিন খাওয়া হয়নি, তাই ইচ্ছে হলো যে খেয়ে নে। আর পাখাগুলোও নিয়ে নিলাম, এটাতে রঙিন হয়ে যাবে, ভাতগুলো দেখতেও ভালো লাগবে। এই দেখুন, কুটা বাছা করে চলে এলাম আমি। বেগুন নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, গাজর নিয়েছি, আর একটা আলু, মানে যেগুলো হাতের কাছে ছিল সেগুলোই নিয়েছি। কুমড়ো দিলে ভালো লাগতো, কিন্তু কুমড়ো হাতের কাছে ছিল না, তাই দেওয়া হয়নি। এবার কড়াইয়ে তেল দিয়ে এলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে সবগুলো দিয়ে দিলাম। না দিলে তখন আবার ভুলে যাই। একটু লাল লাল হয়ে আসার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। তেলের সঙ্গে একসঙ্গে হেজেও যাবে আর একসঙ্গে ফ্রাইও হয়ে যাবে। ওদিকে ভাতটা পড়ে যাচ্ছিল, তাই আমি ঢাকনাটা সরিয়ে রাখলাম। এবার আমি নুন দিয়ে দেব। নুন দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে আসে। আর সঙ্গে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু দেব না। মশলা এই পর্যন্তই শেষ। যখন একটু নরম হয়ে আসবে, এই দেখুন তরকারি থেকে জল ছেড়ে দিয়েছে। লবণ দিলে জলটা ছেড়ে দেয়। এই জলটা শুকিয়ে আসলে এবার আমি যে পুঁই মেটলিগুলো কেটে রেখেছিলাম, সঙ্গে ডাঁটা আর পাতাও ছিল, সেগুলোও ফেলিনি, সেগুলোও নিয়েছি। তাহলে একটু দেখতে নরম হবে, দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। শাকের পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে এসছে আর জলও ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসবে সেজন্য। আর এটা খুবই নরম হয়, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই চিন্তার কোনো কারণ নেই। এই যে আলুগুলো দেখুন পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর এভাবে পাতলা করে লম্বা লম্বা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়িভাবেই হয়ে গেল। পুঁই মেটলের এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, ভাত কিন্তু ডবল ভাত শেষ হয়ে যাবে, একদম গ্যারেন্টি সহ। এই সবজিটাতে কুমড়ো বলে আরও বেশি মজা লাগতো, কিন্তু কুমড়ো যেহেতু হাতের কাছে ছিল না, তাই আর আমি দিতে পারিনি। বন্ধুরা, আপনাদের থাকলে অবশ্যই দেবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।